মাদক কেনার লাইন। এটা কোনো পণ্য কেনার লাইন না, এটা হলো মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কেনার লাইন। এভাবেই লাইন ধরে সাধারণ জনতা কিনছে মাদক। দেখার কেউ নেই। প্রশাসনের নাকের ডগায় এই সব করছেন তারা। তাদের অবস্থান হলো মোহাম্মদপুর ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলরের বাসার কাছে বাবর রোড পুলিশের SPBN এর অফিসের বিপরীত পাশে। তাদের সিন্ডিকেটের মূল হলো সোহেল ওরফে ভূঁইয়া সোহেল। তার নামে রয়েছে একাধিক মাদক মামলা। তারা 4 ভাই মিলে হেরোইন ব্যবসা পরিচালনা করে আসছে। কিছুদিন আগে মোহাম্মদপুর থানার পুলিশ ভূঁইয়া সোহেলের ভাই রানাকে 1 কেজি হেরোইন সহ আটক করে, কিন্তু 1 মাসের মধ্যেই সে জামিন পেয়ে যায়। জেনেভা ক্যাম্পের স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, সোহেলের ভাই রানাকে তারা 25 লাখ টাকা দিয়ে জামিন করে এনেছে। বর্তমানে ভূঁইয়া সোহেলের সকল মাদক ব্যবসা পরিচালনা করছে তারই 3 ভাই রানা, টুনটুন এবং কালো। রাজধানী মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে এভাবেই বিক্রি হচ্ছে মাদক, যা ভোক্তারা খুব সহজলভ্যভাবেই পেয়ে যাচ্ছেন। এন্টারপ্রেনার নিউজের মাসব্যাপী অনুসন্ধানে দেখা গেছে, কামাল বিরিয়ানি জেনেভা ক্যাম্পের অন্যতম জনপ্রিয় জায়গা। বিহারিদের মধ্যে তো বটেই, এর জনপ্রিয়তা আছে বাঙালিদের মধ্যেও। কামাল বিরিয়ানির মালিক হচ্ছেন কামাল, তবে তার ব্যবসা পরিচালনা করেন তারই ছেলে ইরফান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দোকানের বিভিন্ন প্রচারণায় নিয়মিত দেখা যায় তাকে। তবে এই বিরিয়ানি পেশার আড়ালে রয়েছে তার ভিন্ন এক পেশা। বিরিয়ানি বিক্রেতা ইরফান জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ভূঁইয়া সোহেলের হয়ে কাজ করেন। ক্যাম্পের ব্লক 6 ও 8-এর মাঝের গোবর গলিতে তার অবস্থান। মাদক বিক্রির পাশাপাশি তার নিজে রয়েছে কয়েকজন সেলসম্যান। নাপিতের দোকান পরিচালনাকারী জেনেভা ক্যাম্পের একজন বাসিন্দা এন্টারপ্রেনার নিউজকে বলেন, কামাল বিরিয়ানির ছেলে ইরান তো নিজেই মাদক ব্যবসায় জড়িত। এখন নিজে মারামারি করছে, বিশাল বিশাল চাপাতি নিয়ে লোকজন দৌড়াদৌড়ি করে।